আমি অনামিকা সাধু বীরভূম থেকে। আজকে আমি একটা লাইভ প্রুফ নিয়ে চলে এসেছি যে আগের মাসে অর্থাৎ এপ্রিল মাসে আমি কত টাকা ইনকাম করেছি। আমি জানি যে আমি যদি এখানে এসে তোমাদেরকে বলি যে আমি এক মাসে 95,000 টাকা ইনকাম করেছি, গ্র্যাজুয়েশন করা একটা সিম্পল হাউসওয়াইফ, তোমাদের পক্ষে সম্ভব নয় এটাকে বিশ্বাস করা। ওই জন্য কিন্তু আমি লাইভ প্রুফ নিয়ে চলে এসেছি। আমার এই প্ল্যাটফর্ম থেকে কত টাকা ক্রেডিট হয়েছে পুরো ওই ডিটেলসটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। আমি জানি কিছুদিন আগে তোমাদের মতোই আমারও মাইন্ডসেট ছিল যে বাড়িতে বসে ইনকাম করা কি সম্ভব, তাও আবার 2 থেকে 2.5 ঘন্টা সময় দিয়ে। হ্যাঁ, যবে থেকে আমি এই প্ল্যাটফর্মে জয়েন করেছি তবে থেকে কিন্তু আমারও মাইন্ডসেট চেঞ্জ হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো কুইক মানি মেকিং প্রসেস নয় যে তুমি আজকে এলে আর কালকেই তুমি 95,000 টাকা ইনকাম করে নিলে, এটা সম্ভব নয়। তোমাকে টাইম দিতে হবে, শিখতে হবে, আর খুব বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমি কি করে এত টাকা ইনকাম করেছি বা কি কি স্কিল শিখেছি সব কিছুই কিন্তু ভিডিও শেষে থাকবে। আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের রিয়াকশন, যে আমি যে এত টাকা ইনকাম করেছি সেই ইনকামটা দেখে আমার হাজব্যান্ড কি রিয়াকশন দিয়েছে। তো প্রথমেই চলো তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিই যে আমার ব্যাংকে কত টাকা ক্রেডিট হয়েছে। দেখা যাক আমি এপ্রিল মাসে কত টাকা ইনকাম করেছি, কত টাকা আমার ব্যাংকে ক্রেডিট হয়েছে। তো এই যে আমি আমার যে iDigital Premier হোয়াটসঅ্যাপ, সেই হোয়াটসঅ্যাপ আমি ওপেন করছি, আর এই যে ওপেন করলাম। এবার চলো দেখা যাক আমি এপ্রিল মাসে আমার ব্যাংকে কত টাকা ক্রেডিট হয়েছে। ঠিক আছে, iDigital Premier থেকে এপ্রিল মাসে আমার কত টাকা ক্রেডিট হয়েছে। তো এই দেখো 1 মে, আর আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছিল, আমি আগেও ভিডিও করেছিলাম, ফার্স্ট পেমেন্ট ঢুকেছিল 3 এপ্রিল। তো কত টাকা ঢুকেছিল, এই যে দেখো 17,050 টাকা রিসিভ করেছিলাম, মানে আমি ইনকাম করেছিলাম 17,050 টাকা, কিন্তু সেখান থেকে TDS কেটে 16,709 টাকা আমার কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল। তো দেখো এখানে আমার ক্রেডিট অ্যাকাউন্ট নাম্বার শো করছে, প্লাস TDS এখানে কত টাকা কেটেছে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু 3 এপ্রিল আমার অ্যাকাউন্টে ঢুকেছে। তারপরে ঢুকেছিল হচ্ছে গিয়ে 8 এপ্রিল, 27,000 টাকা ইনকাম করেছিলাম, 26,500 টাকা ঢুকেছিল। ঠিক আছে, তারপর আমার ইনকাম হয়েছে, দেখে নাও, এই যে তারপর ইনকাম হয়েছিল এই যে 18,500 টাকা, সেখান থেকে TDS কেটে 18,130 টাকা পেয়েছিলাম। তারপরে যেটা ইনকাম হয়েছে এই যে 18,500 টাকা, সেখান থেকে আবারও TDS কেটে 18,130 টাকা। ঠিক আছে, আমি একদম এখানে কিন্তু ডেট ওয়াইজ বলে দিচ্ছি যে কত টাকা ইনকাম কি হয়েছে না হয়েছে। এরপরে দেখো লাস্ট আমার এই যে ওয়েডনেসডে অ্যাকাউন্টে ঢুকেছে 14,500 টাকা ইনকাম করেছি, 14,210 টাকা। তো তোমরা একটু হিসাব লাগিয়ে দিও যে কত টাকা আমি ইনকাম করেছি এই মাসে। তো আমার হিসাবে মোটামুটি 95,000 টাকার মতো আমি এপ্রিল মাসে ইনকাম। দেখো এখানে কিন্তু আমি কিছু ডিজিটাল স্কিল শিখেছি, যেমন ভিডিও এডিটিং, কমিউনিকেশন স্কিল, মার্কেটিং মাইন্ডসেট, আরও অনেক কিছু আছে। তো তোমরাও যদি এইসব স্কিল শিখে পড়ে বাড়িতে বসে 2 থেকে 2.5 ঘন্টা সময় দিয়ে শুধুমাত্র একটা স্মার্টফোনের মাধ্যমে ইনকাম ক্রিয়েট করতে চাও, তাহলে কিন্তু ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি কিন্তু তোমাদের সমস্ত রকম কোয়েশ্চেনের আনসার দিয়ে। তো চলো, হাজব্যান্ড চলে এসেছে, আমি ওকে জিজ্ঞেস করি যে কত টাকা আমি ইনকাম করেছি আগের মাসে, কি বলে চলো দেখা যাক। বলো আগের মাসে আমি কত টাকা ইনকাম করতে পারি, তোমার আইডিয়া। 40। একবারই 40? কত? 50? তো চলো একবার দেখিয়ে নিই, আমার কাছে আর একটা ফোন আছে, তো ফোন থেকে দেখিয়ে নিই। হ্যাঁ, 95? এত এই মাসে? এপ্রিল মাসে। বাহ, কিরম মনে হচ্ছে? ভালো লাগছে, তুমি ইনকাম করে যাও তো, এটাই ভালো লাগছে। তো আগেও কি এরকম ইনকাম করেছি? আগে এত ইনকাম হয়নি, 53,000 হয়েছিল। কম হয়েছে হ্যাঁ, এই মাসে। একদিনে 53,000 হয়েছিল আগে একবার। আগে এক মাস। হ্যাঁ, আগে তার আগের মাসে। আর এই মাসে হয়ে গেল 95,000 টাকা। তো কি বলবে এই প্ল্যাটফর্ম সম্পর্কে, কি বলবে বলো? এই প্ল্যাটফর্ম তো অবশ্যই ভালো, সবাই কাজ করতে পারো, কাজ শিখে করতে পারলে অনেকটাই নিজের হ্যাঁ, ইনকাম সেটাই করতে পারবে। শিখতে হবে। এমন নয় যে তুমি এখানে চলে এলে আর সঙ্গে সঙ্গে ইনকাম স্টার্ট হয়ে যাবে, এরকম জিনিস নয়। তোমাকে শিখতে হবে, শেখার মাইন্ডসেট নিয়ে কিন্তু এখানে স্টার্ট করতে হবে, তাহলে কিন্তু তোমরাও আমার মতোই রেজাল্ট জেনারেট করতে পারবে, তাই না? আর আমি হ্যাঁ, অবশ্যই। কতক্ষণ সময় দিই তুমি তো জানো ভালো করে, যে আমি কতক্ষণ সময় দিই। দিনে 1-2 ঘন্টা সময় দিলেই অনেকটাই এনাফ। সময়। হ্যাঁ, সেটাই। এর মধ্যেই অনেক কিছুই করা যায়। হ্যাঁ, হ্যাঁ। শিখতে হবে, নিজেকে জানতে হবে। হুম হুম হুম।
আচ্ছা, কারোর যদি আমার হাজবেন্ডের কথা শুনে মনে হচ্ছে যে এ তো শেখানো বুলি বলছে বা কিছু, না, ও কিন্তু এরকমই চুপচাপ, একদমই ধীরে সুস্থে কথা বলে। আর আমি একদমই উল্টোটা, আমি একদম বেশি কথাবার্তা বলতে পছন্দ করি। তো এরকম না, ওকে কিন্তু আমি আজকেই দেখালাম, কারণ আমি এটা সারপ্রাইজ রেখেছিলাম যে দেখবো যে ওর রিয়াকশানটা কি হয়। তো রিয়াকশন সেরকম কিছু পেলাম না, আমি ভেবেছিলাম না আরও কিছু হয়তো আর এক্সাইটেড কিছু না, বলবে আমি বা তো কিছু। দেখেই তো আমি হতবাক যে এত ইনকাম এক মাসে। এইটাই আমার কি বলবো অনেকটাই লাগছে। সেটাই আর কি, মানে একটা সিম্পল হাউসওয়াইফ, গ্র্যাজুয়েশন পাস করা একটা হাউসওয়াইফ হয়ে বাড়িতে বসে সব কিছু সামলে এটা করা সত্যি একটা মানে অবাস্তবই বলবো। কারণ যারা জানে তারা তো বলবে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু যারা জানে না তাদের কাছে কিন্তু এই জিনিসটা অবাস্তব লাগে। আজকের মতো এইটুকুই, আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো যেখানে আমি ডিজিটাল স্কিল সম্পর্কে তোমাদের সাথে সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব। তো চলো, টাটা।